খেলাধুলা দেখা, কোনো দলকে সাপোর্ট করা, এগুলা করা যাবে কি? হ্যাঁ, খেলাধুলার পক্ষে মনে হয় একটা দলিল আছে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া তো খেলার ধুলাই তো আর কি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এছাড়াও আরেকটা আছে কি জানো, লাইবু ওয়া লাহু। লাইব, তবে বুঝতে হবে যে এটাকে দলিল হিসাবে পেশ করলে বিপদ আছে। কারণ হলো ইসলাম এটাকে কিন্তু প্রশংসার দৃষ্টিতে পেশ করে নাই, যে দুনিয়া যে খেলাধুলা এটা প্রশংসার দৃষ্টিতে পেশ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানি কিছু খেলাধুলা করা জায়েজ, যেটা শরীরের প্রয়োজনে, তারপর ব্যায়ামের প্রয়োজনে, যুদ্ধের প্রয়োজনে, মুসলিম উম্মার স্বার্থের প্রয়োজনে এরকম খেলাধুলা জায়েজ। যেমন ধনুক, ঘোড়দৌড়, সাঁতার, এগুলো জায়েজ। এছাড়াও আরও আধুনিক কিছু খেলাধুলা সেটাও মুবাহের মধ্যে থাকতে পারে। ফুটবল যদি কেউ বিকেলে 1 ঘন্টা খেলে আর সতর ঢেকে খেলে, জাস্ট দৌড়াদৌড়ি করে যে ব্যায়ামটা হবে, শরীর ঘামালো, তাহলে যাদের ডায়াবেটিস আছে কমে গেল, নিষিদ্ধ নয়। এমনকি ইভেন ক্রিকেটও যদি সতর থেকে 1 ঘন্টার জন্য খেলেন, নট প্রফেশনাল, পেশাদারভাবে না, অসুবিধা নাই। এগুলো টেবিল টেনিস, আপনার নামাজ নষ্ট হচ্ছে না, আকীদা নষ্ট হচ্ছে না। এটা শুধুমাত্র একটা সার্টেন পিরিয়ড, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য খেললেন, আপনার খেলার একটা টাইম আছে, সেটা খেললেন, অসুবিধা নাই। মানে এই যে নানা রকম খেলাগুলোর কথা বললাম, এই খেলাগুলো কখন জায়েজ আর কখন জায়েজ না তার কিছু মূলনীতি আচ্ছা, আপনার ইসলাম কিউর মধ্যে কিন্তু এগুলো সবই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু খেলা যদি মানুষকে ক্রেজি করে ফেলে, খেলাধুলা যদি তার স্বপ্ন হয়ে যায়, জীবনে সবচেয়ে প্রধানতম উদ্দেশ্য হয়ে যায়, সবচেয়ে প্রায়োরিটি হয়ে যায়, খেলাধুলা যদি দিনের চাইতে বেশি গুরুত্ব লাভ করে, নামাজের চাইতে বেশি গুরুত্ব লাভ করে, হালাল হারামের চাইতে বেশি গুরুত্ব লাভ করে, তখন যে কোনো খেলাধুলাই হারাম। এটা হচ্ছে মূলনীতি, যে কোনো খেলাধুলাই হারাম। খেলাধুলা কোরআন যেভাবে উপস্থাপন করেছে তাতে বোঝা যায় যে খেলাধুলা কোনো বিচক্ষণ মুসলিমের প্রফেশন হতে পারে না। আজকাল খেলাধুলা কোথায় নিয়ে গেছে মানুষকে জানেন? অশ্লীলতার চরম স্তরে নিয়ে গেছে। আজকাল তারা এমনকি গোপনে, যেটা ইন্টারন্যাশনাল নিষিদ্ধ সেরকম ডোপও নেয় তারা, পরে আবার নিষিদ্ধ হয়, কত কিছু। তো যাই হোক, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অনেক সময় মুসলিম তরুণদের জন্য এটা বড় ধরনের প্রবলেম। এই প্রফেশনাল খেলাধুলাটা আমাদের তরুণদের জন্য বড় ধরনের প্রবলেম, সেটা হোক বাংলাদেশে অথবা মধ্যপ্রাচ্যে অথবা পৃথিবীর যে কোনো দেশে। কারণ তরুণ সমাজ খেলাধুলাকে কেন্দ্র করে সব কিছু ভুলে যায়। প্রচণ্ড ক্রেজ তাদের মধ্যে তৈরি হয় খেলাধুলাকে নিয়ে। এটাই তাদের, মানে কারো হচ্ছে খেলাটা হচ্ছে স্বপ্ন, আর কারো হচ্ছে দেখাটাই হলো স্বপ্ন। পরীক্ষার আগের দিন, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা বা সেন্ট্রাল পরীক্ষা, বা সব বাদ, তাকে খেলা দেখতেই হবে। কয়টা রান হলো, কেমনে পেটালো, ওটা তার দেখতেই হবে, না দেখলে তার ঘুম হবে না। এটা কিন্তু এই যে ঘুম হবে না কথাটা, আমি দেখেছি অনেক ছেলে মেয়েদের মধ্যে এটা আসলে একটা ম্যানিয়া হয়ে গেছে, রোগ হয়ে গেছে। তো এই ধরনের খেলাধুলা আসলে এটাকে কি হালাল বলা যায় বলেন? ইসলামের কোনো সমীকরণের মধ্যে এটাকে ফেলা যায় না। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা যেহেতু গা ভাসিয়ে দিয়েছি, পৃথিবীর বিভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের মুসলিম জাতিকে যেদিকে পরিচালিত করতে চাচ্ছে, আমরা সেদিকে যাচ্ছি বলেই আজকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি যেটা একটু আগে বললাম যে উদাহরণটা, একটা অদ্ভুত কথা অভ্যস্ত হয়ে গেলে আর অদ্ভুত মনে হবে না। এখানে খেলাধুলা, যেমন ধরেন আমাদের মেয়েরা যে এখন অশ্লীল পোশাক পরা শুরু করেছে, এটাতেও দেখবেন যে আপনার চোখ সয়ে যাবে কিছুদিন পরে, এবং আপনি বলবেন হোয়াটস দ্য প্রবলেম, এরকম একটা ভাব চলে আসবে। এর আরেকটা কারণ, গায়রাত নষ্ট হয়ে যায়। দ্বীনের যে আত্মমর্যাদা বোধ, সেটা যখন চলে যায়, তখন যে কোনো বেদ্দিনী কাজকে আপনি সহজে অ্যাকসেপ্ট করে বসবেন। আপনাকে ঘুষ দিলে আপনি ভাববেন, বাহ ভালোই তো, বোনাস পাইলাম। আপনি যখন সুদ থেকে রেভিনিউ আসবে, ভাবলেন যে যাক ভালোই, একটা কিছু টাকা ব্যাংকে রেখে সুদ পাইলাম। আপনার যখন আত্মসাতের মাধ্যমে কিছু জিনিস অর্জিত হবে, ভাববেন যে এটা আমারই অধিকার, তাই না? আজকে তো সেগুলো তো অভ্যস্ত হয়ে গেছে না, মানুষ অভ্যস্ত হয়ে গেছে। অতএব এটাও হচ্ছে এই যে খেলাধুলাতে অভ্যস্ত হওয়া, এটা ভেরি ব্যাড সাইন। খেলাধুলাকে শুধুই ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সে আপনি খেলাধুলা আপনি নিজে করেন অথবা আপনার বাচ্চাদেরকে নিয়ে
করেন, তাদেরকে দেখেন ইত্যাদি। আর খেলাধুলার মধ্যে যেখানে অশ্লীলতা সম্পৃক্ত হয়ে গেছে, যেমন চেয়ার গার্ডরা চলে এসছে, এটা দেখা সম্পূর্ণ হারাম। এবং লং টাইম খেলাধুলা দেখে নামাজ নষ্ট করা ইত্যাদি, এগুলো হারাম। আমরা মনে করি যে লং টাইমের যে সমস্ত ইভেন্টগুলো এবং যেখানে ছেলেরা হোক মেয়েরা হোক হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এগুলো সর্বতোভাবে দেখাও বর্জন করা উচিত, আর নিজেরাও সেগুলোতে অংশগ্রহণ করা একদম পুরোপুরি বর্জন করা উচিত। এবং খেলাধুলার ক্ষেত্রে, এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে হালাল খেলাধুলা, হালাল এন্টারটেইনমেন্ট, এই সীমারেখার মধ্যে আমাদের থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহাপাপ ধারাবাহিকভাবে 4টা কাজ আল্লাহ উল্লেখ করেছেন। তার 1 নম্বরে বলেছেন নেশাদার দ্রব্য পান করা, 2 নম্বরে বলেছেন জুয়া খেলায় অংশগ্রহণ করা, 3 নম্বরে বলেছেন মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তিকে সম্মান করা, মূল্যায়ন করা, 4 নম্বরে বলেছেন লটারি ক্রয় করা, 10 টাকা দিয়ে হোক আর 10,000 টাকা দিয়ে হোক, 4টা একই পাপ, মহাপাপ। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। জুয়া কোনো নির্ধারিত, যেই সমস্ত খেলার মধ্যে হার জিত আছে সেই সমস্ত খেলা বিলকুল হারাম, সেটা জুয়া। অতএব বর্তমান যে ফুটবল খেলা হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, অসংখ্য টাকা নষ্ট হচ্ছে, মানুষের ইবাদত বন্দেগী নষ্ট হচ্ছে, আর এই খেলা দেখতে গিয়ে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই এই খেলাধুলা জায়েজ হয় না। সামনে আসছে বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট খেলা, এগুলি দেখা যাবে কি? জি না, এগুলি দেখা যাবে না। হাফ প্যান্ট পরে ফুটবল খেলা যাবে কি? হাফ প্যান্ট পুরুষের জন্য হাফ প্যান্ট, মহিলার জন্য হাফ প্যান্ট, মহিলার জন্য বিশেষ হারাম, পুরুষের জন্য হারাম, মহিলার জন্য বেশি হারাম। হাফ প্যান্ট পরার অনুমতি ইসলাম দেয়নি। অন্তত পক্ষে এই যে পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত থাকতে হবে, এটা খুব খেয়াল রাখবেন। এটা পরাই না যায়। খেলা বা কার্টুন ছবি দেখা যায় আছে কি? খেলা কি ধরনের খেলা? আজকাল তো খেলার মধ্যে অনেক হারাম জড়িত থাকে। যে কোনো খেলার ফাঁকে ছট করে কবিরা গুনার আয়োজন, ঠিক না? তো যেই খেলা দেখতে গেলে এই খেলাটা একটা কবিরা গুনার উসিলা হয়ে যাবে, ওই খেলা দেখা যাবে না। কুল্লু শাইইন ইউতাজাররাউ বিহি ইলা মাহযুরিন ফাহুয়া মাহযুরুন। মূলনীতি, যেই কোনো জিনিস একটা হারামের উপকরণে পরিণত হয়, হারামে পড়ার উসিলা হয়, সেই জিনিস করা যাবে না, দেখা যাবে না। কার্টুন ছবি তো একই অবস্থা। আর কার্টুন ছবি তো মারাত্মক। ইসলামিক কার্টুন ছবি না হলে দেখাই ঠিক না। এগুলি সুকৌশলে আমাদের সন্তানদেরকে নষ্ট করার, চরিত্রহীন করার, সেক্স ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র। ইন্টারন্যাশনালি এগুলো হয়। টিভিতে খেলা দেখা যাবে কিনা? খেলা তো দেখা হয় না, খেলার সাথে দুনিয়ার অশ্লীল জিনিস দেখা হয়, এই জন্য এটা বর্জন করবেন।